দমন কমিশনের অর্গানোগ্রাম, এটাও দরকার নাই, এটা যদি প্রিন্ট দেওয়া যায় পাওয়া যাবে, বলে দেবো, অসুবিধা নেই। এগুলা এখন একটু বলি। ব্যুরো ছিল আমরা এখন এসিসি। ব্যুরোটা 1957 সনে গঠিত হয়েছে আর কমিশন 2004-এ। ব্যুরো ছিল প্রাইম মিনিস্টার্স অফিসের অধীনস্থ, আর এসিসি হচ্ছে স্বাধীন একটা সংস্থা। আর আমাদের ব্যুরোর প্রধান ছিলেন প্রাইম মিনিস্টার। এখানে হেড অফ দ্য অফিস হচ্ছেন চেয়ারম্যান এবং কমিশন হচ্ছে 3 সদস্য বিশিষ্ট। সুতরাং এককভাবে কেউ এখানে প্রধান নাই, কারণ সিদ্ধান্ত নিতে হয় 3 জনে মিলে। একক সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা ওখানে কারো নাই। আর শিডিউল অফ অফেন্স এন্ড অ্যাক্টস অনেকটা ছিল ব্যুরো আমলে, কিন্তু এই এসিসিতে এসে যে কোনো কারণে হোক আমাদের কাস্টম অ্যাক্ট, চোরাচালান, ওই যে দ্রব্যের ভেজাল, এরকম 7-8টা অ্যাক্টকে বাদ দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমি এখন তর্কে যাব না। এই তুমি আরেকটা রয়ে গেছে, আরেকটা, আর ওটা ওই তোমার ইয়ে ঠিক করতে নেই, এটা নষ্ট হয়ে গেছে। এই আগে সরকারি কর্মকর্তাদের ব্যাপারে কোনো মামলা রুজু এবং অভিযোগ দায়েরের জন্য আদালতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন প্রয়োজন ছিল। এখন সেটা প্রয়োজন নাই। মূল জিনিস যেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে, হ্যাঁ যাও, এসিসিএর ফরমেশন দরকার নাই, এগুলা ওরা পেয়ে যাবে। কি কি দায়িত্ব পালন করেন দুর্নীতি দমন কমিশনের একটু আইডিয়া দিয়ে দেওয়া হলো। যে অনুসন্ধান করেন, অনুসন্ধান মানে তদন্ত নয়, এটা আপনারা পরে বুঝবেন যখন এক পড়াবে। তারপরে ইনভেস্টিগেশন হচ্ছে তদন্ত, আর প্রসিকিউশন অর্থাৎ কোর্টে যে কাজকর্ম হয় সে অংশটুকু দুদক নিজে করে, মনিটরিং করে, ইন্সপেকশন করে। আর ইন্টেলিজেন্স এন্ড কাউন্টার ইন্টেলিজেন্স আছে দুদকে, সে কাজটা করে। আর প্রতিরোধ এবং মানুষের ভিতরে দুর্নীতি বিরোধী মনোভাব তৈরির জন্য মোটিভেশনাল অ্যাক্টিভিটিস আছে, আর এনহান্সমেন্ট অ্যাক্টিভিটিস। এখানে কয়েকটা শব্দ, এটা হচ্ছে পৃথিবীব্যাপী দুর্নীতি আছে। ভাবলে হবে না যে আমরা বাংলাদেশি বোধহয় একমাত্র দুর্নীতিবাদ দেশ না, আমাদের বহু দক্ষ দুর্নীতিবাদ অন্যান্য পৃথিবীতে আছে। এখানে কিছু শব্দ দেখেন আপনারা, যে দুর্নীতি বলতে মালয়েশিয়াতে তারা বলে দুই কপি, যার ইংরেজি অর্থ হচ্ছে কফি মানি। হ্যাঁ, আমরা দেশে এটা তারা ঘুষকে বলে দুই কপি। বাংলি এটা হচ্ছে ওয়াইল্ড কালেকশন, যার অর্থ এটা ইন্দোনেশিয়াতে চালু হচ্ছে। এয়ার সাপ্লাই সোজাসুজি ঘুষ, এটা উগান্ডাতে প্রচলিত। আর বাস্তারেলো এটা হচ্ছে লিটল এনভেলপ, আমরা যে কই খাম ব্যবসা, এই খাম এটা হলো ইতালিতে প্রচলিত। ওয়াইডো এটা হচ্ছে ব্ল্যাক মিস্ট, অর্থ জাপানে পরিচিত। হাইচাই এটা হচ্ছে ডার্ক মানি চায়নাতে। আর ব্যাক হ্যান্ডার এটা হচ্ছে আমরা বলি বাম হাতের কারবার, যেটা আছে এটা ইউনাইটেড কিংডমে। আর লাঞ্জাম অর্থাৎ ইলিগাল মানি, এটা ইন্ডিয়া তামিলনাড়ুতে প্রচলিত। আর বাংলাদেশে ঘুষ, এই শব্দটা, এই ঘুষের এতটা, আর কয়েকটা দেশের এই ঘুষ শব্দের যে ব্যবহার এটা দেখালাম। যেমন আমাদের দেশে কিন্তু ঘুষ খালি ঘুষ হিসাবে না, সবচেয়ে বড় শব্দ যেটা উপিল। হ্যাঁ, এখন বিয়ের সময় জিজ্ঞাসা যে আমার জামাই উপিল আছে কিনা, তাই না? এটা অতি বাস্তব কথা। হ্যাঁ, উপিল শব্দটা পরবর্তী আর আরেক গোষ্ঠী আছে, তারা ঘুষও বলে পার্সেন্টেজ, এটা বাবার অংশ আর কি, এরকম একটা ভাব যে কোনো কাজের একটা অংশ নেওয়া, এটা ঘুষ আর মনে করে বৈধতার মধ্যে ফেলে দিচ্ছে আর কি, যে এটা আমাদের একটা অংশ আর কি, পার্সেন্টেজ। হ্যাঁ, আমাদের সিলেটে বা অন্যান্য অঞ্চলে কিছু আছে গুন্দা, এটা হলো পার্টি অফ মানি, টাকা গুন্দা আর কি, যে ঘুষ দিয়া বলবে অফিসার যে গুন্দা দিয়ে আসছে কাজ হবে, মানে বান্ডেল দিয়ে আসছি কাজ হবে। হ্যাঁ, আর বাম হাতের কারবার তো আছেই, খাম ব্যবসা আছে, আর 2 নম্বরই টাকা, এটাও আমাদের দেশে প্রচলিত। ঘুষের যে বিকল্প শব্দগুলো আমার আর জানা নাই, কিন্তু থেকে থাকে। হ্যাঁ, আগা এগুলো দরকার চাই, দুদক কিভাবে তার এগুলো একটা আপনারা প্রিন্ট দিয়ে, হ্যাঁ, এনফোর্সমেন্ট প্রসিডিওর কিভাবে তার আইন প্রয়োগ করে, এটা ওই কয়েকটা আইন আছে যেগুলোর মাধ্যমে দুদক তার কার্যক্রম পরিচালনা করে। হ্যাঁ।
এনফোর্সমেন্ট প্রসিডিওর পদ্ধতিটা কি রকম সেটা হ্যাঁ এনফোর্সমেন্ট প্রসিডিওর এটা হচ্ছে এনফোর্সমেন্ট প্রসিডিওর একটা সংক্ষিপ্ত। প্রথমে শুরু হবে আবেদন, আবেদনের পরে এটা অনুসন্ধান হবে, স্ক্রুটিনি হবে, স্ক্রুটিনির পরে অনুসন্ধান হবে, অনুসন্ধানে যদি প্রমাণিত হয় ইনভেস্টিগেশন হবে, ইনকোয়ারি অফিসার রিপোর্ট দেবে, এফআইআর হবে, আবার ইনভেস্টিগেশন হবে, এই সার্চ সিজার সবের মাধ্যমে যখন প্রুফ হবে তখন আদালতে চার্জশিট দেওয়া হবে। এটা একটা প্রসিডিওর জাস্ট আছে। এগুলো আপনাদের ওই যখন আইন পড়ানো হবে তখন পড়ানো হবে, আমি এগুলোতে যাওয়া আগাবো। আমাদের প্রতিরোধ কর্মসূচি আছে, আমরা প্রচার করি, নাটক করি, বিভিন্ন সপ্তাহ উদযাপন করি, দিবস উদযাপন করি, লিফলেট বিতরণ করি, এরকম বিভিন্ন কিছু আছে। এটা এখন আমি আমার বক্তব্যে চলে আসবো, যেটা আপনাদেরকে জানানো দরকার। হ্যাঁ, এই একটা ফিগার আছে, এটা ফিগার তো আপনারা বুঝেন। আমরা 2010 পর্যন্ত এটা করা, আমি পরবর্তী 2 বছর করতে পারি। আপনারা জানেন আমরা 5 বছর কিসে চ্যাম্পিয়ন হয়েছিলাম? হ্যাঁ, দুর্নীতিতে 5 বছর চ্যাম্পিয়ন ছিলাম পৃথিবীতে। তো সেটা থেকে আমরা উঠে আসতে পেরেছি এবং সর্বশেষ 2000-এ আমরা অনেকটা ভালো অবস্থানে, 2013-তে বলবো না, 2012-তে আমাদের অবস্থান অনেক ভালো। এটা হচ্ছে